ওয়েলকাম টু দি 18th ভিডিও অফ পার্সপেক্টিভ ভ্লগ। আমরা প্রতিটি ভিডিওতে ভালো কিছু অ্যাড করা, মন্দ কিছু বাদ দেয়া অথবা পার্সপেক্টিভ চেঞ্জ করা নিয়ে কথা বলছি। আজকের ভিডিওটি পার্সপেক্টিভ চেঞ্জ করা নিয়ে। আমাদের জেনারেশনের অর্থাৎ জেনারেশন জি এবং এক্স এর বা রাফলি 15 থেকে 35-এর মধ্যে যারা, তাদের মধ্যে একটা প্রবণতা এখন খুব বেশি, তা হলো যেভাবে হোক নিজেকে তৃপ্ত করতে হবে, অনেকগুলো দেশে ট্যুর দিতে হবে, অনেক গ্যাজেট থাকতে হবে ইত্যাদি। অনেক ক্ষেত্রে আমরা আগের জেনারেশনকে মক করে থাকি, তারা নিজেরা সারা জীবন খেটেছেন, নিজের জন্য কিছু করেননি, লাইফকে উপভোগ করতে পারেননি, তাই তারা সুখী না ইত্যাদি। এবং আমরা আমাদের ফিনান্সিয়াল অবস্থার চেয়ে অনেক উপরে বাস করার চেষ্টা করি একটা পিয়ার প্রেসার থেকে। সব রকম ভাবে নিজের আত্মাকে তৃপ্ত করতে হবে, এই মাইন্ডসেটে কিছু সমস্যা আছে। এই জেনারেশনের দেখবেন যে মধ্যবিত্ত বাবা মা প্রজন্মকে নিয়ে আক্ষেপ করা এবং তাদের চিন্তা ভাবনাকে জাজ করার প্রবণতা আছে। একটা জেনারেশনের পার্সপেক্টিভকে আরেক জেনারেশনের কনটেক্সট থেকে জাজ করা হচ্ছে, তাই এই জাজমেন্টটা পুরোপুরি সঠিক না। প্রথমত, আগের জেনারেশনের আমাদের মতো 24/7 ডোপামিনের ডোজ লাগতো না। তাদের বিনোদন ছিল মূলত সম্পর্ক কেন্দ্রিক, কোনো উৎসবে সবাই এক হওয়া ইত্যাদি। এক্সপিরিয়েন্স অথবা ম্যাটেরিয়াল কেন্দ্রিক না, যেমন আইফোন, বাড়ি গাড়ি, এক্সপেন্সিভ ট্যুর। এছাড়া তাদের কম ফ্রিকোয়েন্সিতে বিনোদনে তুষ্ট হবার মতো একটা ক্ষমতা ছিল। একজন সাদাসিধে মধ্যবিত্ত বাবা যে নিজের আত্মাকে কষ্ট দিয়ে এয়ার কোট সারা জীবন ফ্যামিলির মানুষগুলোর জন্য খেটেছেন, তিনি সুখী? নাকি যে 30 বছরের ছেলে বছরে 12টা ট্যুর দেয়, 3টা গ্যাজেট কেনে আর মাস শেষে ক্রেডিট কার্ডের বিল দেয়, সে সুখী? জিজ্ঞাসা করলে উত্তরটা কিন্তু খুবই সহজ। তো এই ব্যাপারে একটা এক্সপেরিমেন্ট আছে। রাস্তার কিছু র্যান্ডম মানুষকে ধরে $20 করে দেয়া হলো, বলা হলো তুমি চাইলে এটা দিয়ে নিজের জন্য কিছু কিনতে পারো, আবার চাইলে এটা কাউকে দান করে দিতে পারো। অনেক জায়গায় অনেকভাবে এক্সপেরিমেন্টটা করা হলো, ফলাফল সবখানেই এক, যারা অন্যকে দিয়েছে তারা বেশি আনন্দ পেয়েছে। এটার কারণ খুব সহজ, নিজের চাওয়ার কোনো আপার লিমিট নেই, কাজে এতে তুষ্টি আসা অসম্ভব। কিন্তু অন্যের জন্য কিছু করার সাথে সেটা যত ছোটই হোক গ্যারান্টেড তুষ্টি থাকে। তাছাড়া এই মধ্যবিত্ত বোকা প্রজন্মের এয়ার কোড একটা গুণ ছিল, সেটা হলো কনসিস্টেন্সি। তাদের যেহেতু সীমিত আয় ছিল, তারা লং টার্ম গোল সেট করতেন। আমাদের বাবা মায়ের যে প্রজন্ম, তারা লং টার্ম গোল বলতে বোঝাচ্ছে বাড়ি বা জমি, সেটাও সাধারণত ফ্যামিলি বা ছেলে মেয়ের কথা ভেবে। আয় বাড়ানো অনেক টেম্পটিং একটা সলিউশন হতে পারে, কিন্তু মধ্যবিত্ত বাবা মায়ের সেই অপশন ছিল না। তাদের ক্ষেত্রে 30 বছর একটু একটু করে খেটে ফ্যামিলির জন্য কিছু করে যাওয়ার অপশন ছিল, তাই 2-5 টাকা জমিয়ে তারা সেটাই করতেন। এই প্রজন্মের ক্ষেত্রে পিয়ার প্রেসার কিন্তু আকাশ ছোঁয়া। স্যালারি যাই হোক, লোন যতই থাকুক, গাড়িটা চকচকে হতে হবে, বাসাটা বড় হতে হবে, বছরে কয়েকটা ট্যুরের ছবি আপলোড করতে হবে, না হলে ফেসবুক অ্যাপ খুলতে কেউ রুচি পায় না। তো সব রকম ভাবে নিজের আত্মাকে তৃপ্ত করতে হবে, এই মাইন্ডসেটের লং টার্ম ক্ষতি স্ট্যাটিস্টিক্স দেখলে বোঝা যায়। আগের জেনারেশনে ডিভোর্স রেট খুব কম ছিল, বাবা মা একসাথে থাকতে পারতেন সারা জীবন। এখন সেটা হয় না, কারণ সবাই এখন বিয়ে করেই লাইফ পার্টনারের কাছে হিসেব করতে বসে কি পাবে। আশেপাশের লোকজন সেই বুদ্ধি দেয়, পার্টনার চলে যাক, তুমি সুখী কিনা সেটা দেখো, শুধু আমি আমি করো। ব্যাপারটা কিন্তু ব্যাটিং পার্টনারশিপের মতো, কখনো কখনো রান রেট বুঝে একজনকে পেটাতে হয়, আরেকজনকে ধরে থাকতে হয়। এখন যদি দুজনেই বলে আমি পেটাবো, 50 করবো, না হলে আমার আমার আত্মা তৃপ্ত হবে না, তাহলে কিন্তু টিম অর্থাৎ ফ্যামিলি হারবে, অর্থাৎ ভেঙে যাবে বা অশান্তিতে থাকবে। তাহলে যারা ঘুরে ফিরে বেড়াচ্ছে তারা কি সব ভুল? মোটেও না। ঘোরাঘুরি করা মানুষের দুই ধরন থাকে, একদল প্যাশনের কারণে ঘোরে, আরেক দল ঘোরে পাশের বাড়ি আন্টি ঘুরতে গেছে, নিজে ঘুরতে না গেলে মান থাকে না তাই। এই কারণে ঘোরাঘুরি বা ট্রাভেলিং কিছু কিছু ক্ষেত্রে ওভার রেটেড, অনেক ক্ষেত্রে মানসিক বিকাশ, মনের চোখ খুলে যাওয়া ইত্যাদি মোটেও আসল মোটিভেশন নয়। তো এই ছিল পার্সপেক্টিভ ব্লগ 18 এর টপিক। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।